কি বন্ধুরা, ইউটিউব চ্যানেল তৈরি করার পরে গাধার মতন খাটনি খেটে যাচ্ছ, ভিডিওর উপরে ভিডিও আপলোড করে যাচ্ছ, কিন্তু এখনো পর্যন্ত চ্যানেলে 4000 ঘন্টা ওয়াচ টাইম, 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করতে পারোনি। তার মানে তোমার চ্যানেলটা এখনও কিন্তু মনিটাইজ হয়নি। হয়ে গেছে তোমার চ্যানেলের বয়স 3 মাস, 6 মাস, 10 মাস, 12 মাস, মানে 1 বছর কমপ্লিট করে ফেলেছো, 1.5 বছর, 2 বছরও কারো কারো হয়ে গেছে, কিন্তু এখনো পর্যন্ত চ্যানেল মনিটাইজ হয়নি। মানে চ্যানেলের মধ্যে 4000 ঘন্টা ওয়াচ টাইম, 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়নি। তো এবার হয়ে যাবে, মাত্র 1 মাসের মধ্যে হয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, সঠিক শুনেছো, 1 মাসের মধ্যেই তোমরা চাইলেই তোমার চ্যানেলটাকে মনিটাইজ করে ফেলতে পারো। মানে 4000 ঘন্টা ওয়াচ টাইম, 1000 সাবস্ক্রাইবার পূরণ করে ফেলতে পারো খুব সহজেই। যেমন আমি করেছি, তোমরা কেন করতে পারবে না? যদি তোমরা আমারই মতন করে 1 মাসের ভিতরে 4000 ঘন্টা ওয়াচ টাইম, 1000 সাবস্ক্রাইবার পূরণ করতে চাও, তাহলে আমি এই ভিডিওতে 4টে পয়েন্ট বলবো। সেই 4টে পয়েন্টকে ফলো করে তোমাদেরকে ভিডিও তৈরি করতে হবে। তাহলেই তোমরা খুব সহজেই তোমার চ্যানেলকে 1 মাসের ভিতরে মনিটাইজ করে ফেলতে পারো। তো এই 4টে পয়েন্ট কি, চলো তোমাদেরকে বলছি। তার আগে বন্ধুরা, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, পাশের বেল বাটনটিতে ক্লিক করে দাও, আর বন্ধু ভিডিওটা লাইক করতে কিন্তু ভুলবে না। লাইক করলে মোটিভেট হই, ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে। তো বন্ধুরা, তোমরা চ্যানেল তৈরি করার পর থেকে শুধুমাত্র গাধার মতন খাটনি খেটে যাচ্ছ, ভিডিওর উপরে ভিডিওই আপলোড করে যাচ্ছ, কিন্তু কোনো বেনিফিট দেখতে পাচ্ছ না। তার কারণ, চ্যানেলটাকে যে মনিটাইজ করতে গেলে, 4000 ঘন্টা ওয়াচ টাইমকে এক জায়গায় করতে গেলে, 1000 সাবস্ক্রাইবার নিয়ে আসতে গেলে তোমাদেরকে কিন্তু ভিডিওতে ভিউসের দরকার হয়। তো ভিডিওতে সেই ভিউসটাই তোমরা আনতে পারছো না, ভিডিওকে ভাইরালি করতে পারছো না। তাহলে তোমাকে কি করতে হবে, কোন নিয়ম মেনে তোমাকে কাজ করতে হবে, তাহলেই তোমাদের ভিডিওর মধ্যে ভিউজ বেশি আসবে, ভিডিও ভাইরাল হবে। তো আমি এক এক করে পয়েন্টগুলো বলছি, তোমরা ভালোভাবে এই মগজের ভিতরে ঢুকিয়ে নাও। যদি ঢোকাতে পারো তাহলে 1 মাস কেন, হয়তো 15 দিনের মধ্যে হয়ে যেতে পারে, বা 1 সপ্তাহের মধ্যে হয়ে যেতে পারে, যদি তোমার লাক ভালো থাকে, কিসমত ভালো থাকে। তো বন্ধুরা চলো তোমাদেরকে আমি প্রথম পয়েন্টটা বলে দিই। প্রথম পয়েন্টটা হলো বন্ধুরা, আজ থেকে স্টার্ট করতে হবে চ্যানেল তৈরি করে ভিডিও আপলোড করা। আবার হয়তো কেউ কেউ আগেই চ্যানেলটা ক্রিয়েট করে রেখেছে, ভাবছে ভিডিও কবে দেব, আজ দেব না, কাল দেব না, কাল না পরশু দেব, এরকম ভাবছে। অত ভাবনা চিন্তা কিছুরই দরকার নেই। টপিক বাছো, কন্টেন্টটাকে তৈরি করো, তারপর এডিটিং করো, থাম্বনেল তৈরি করো, ভালো টাইটেল দিয়ে ভিডিওটাকে আপলোড করে দাও। 7-5 না ভেবে আজকাল করে টাইম ওয়েস্ট করো না। টাইম ওয়েস্ট করলে কিন্তু তোমার জীবনে তুমি কিছু করতে পারবে না, ঠিক আছে? সেই জন্য বন্ধুরা, ভালো কন্টেন্ট দেখেই তুরন্ত, মানে সঙ্গে সঙ্গে ভিডিও তৈরি করে ফেলো, আপলোডও করে ফেলো। ব্যাস, যদি তুমি একবার আপলোড করে ফেলতে পারো, তাহলে কিন্তু তুমি আর যে আজকাল আজকাল কাল না পরশু এটা করবে, সেটা কিন্তু সময় পাবে না, যদি তোমার মধ্যে সেই জুনুনটা থাকে, ঠিক আছে? তো এটা গেল প্রথম পয়েন্ট। এবার বন্ধুরা, দ্বিতীয় পয়েন্ট হচ্ছে যে তোমরা যদি তোমাদের ভিডিওটা ইউনিক তৈরি করতে পারো, ভিডিওর মধ্যে যদি ইউনিক আইডিয়া থাকে, তাহলে কিন্তু খুব সহজেই তোমার ভিডিওকে তোমরা ভাইরাল করে ফেলতে পারবে। কেন, ইউটিউব কিন্তু প্রমোট করে সে সমস্ত ভিডিওকেই যে সমস্ত ভিডিও ইউনিক থাকে। তুমি এর দেখে ওর দেখে নকল করে দিলে তা কিন্তু হবে না, ঠিক আছে? তুমি যে ভাষাতেই ভিডিও তৈরি করো না কেন, হতে পারে তোমার বাংলা, হিন্দি, তামিল, তেলেগু, ভোজপুরি, উড়িয়া, মালায়ালাম, যে কোনো ভাষা হতে পারে, তাতে কোনো প্রবলেম নেই, কিন্তু তোমার আইডিয়াটা ইউনিক হতে হবে। দেখো, আমার এই চ্যানেলের মধ্যে যে ভিডিওটা আমার বেশি ভিউজ, যেটা ভাইরাল ভিডিও বললে চলে, তো সেই ভিডিওটা কিন্তু আমি ইউনিক তৈরি করেছিলাম, ঠিক আছে? সেই জন্য কিন্তু ইউটিউব আমার ভিডিওটাকে প্রমোট করেছিল। তো সেই জন্য ইউনিক আইডিয়া আনো ভিডিওর মধ্যে। ইউনিক আইডিয়া, যে সমস্ত ভিডিও তোমার মানে যেই তোমার ক্যাটাগরি আছে, সেই ক্যাটাগরিতে বা তোমার ভাষায় কেউ এখনো তৈরি করে উঠতে পারেনি, ঠিক আছে? সেরকম ভিডিও হলে তোমরা খুব সহজেই তোমাদের ভিডিওকে ভাইরাল করে ফেলতে পারবে, ঠিক আছে? তো এরকম ইউনিক আইডিয়ার ভিডিও তৈরি করে ফেলবে। আর বন্ধুরা দেখো, আরেকটা কাজ করতে হবে। দেখো, তোমরা ভিডিওর টপিক আজ নয় কাল, কাল নয় পরশু কিন্তু ফুরিয়ে যাবে, ঠিক আছে? সেই জন্য তোমরা সবসময় একটা জিনিস মাথায় রাখবে, যখনই কোনো কিছু আইডিয়া ভিডিও সম্বন্ধে আসলো, সঙ্গে সঙ্গে মোবাইল তো হাতে থাকেই, মোবাইলের নোটপ্যাডটাকে বের করবে, টপিকটাকে লিখে রেখে দেবে। আমি কিন্তু তাই করি। আমি কখনো ফোনে করি, যদি যখন দেখি বাড়িতে আছি, সঙ্গে সঙ্গে আমি কিন্তু আমার খাতায় করে ফেলি, ঠিক আছে? এই যে দেখো, আমার এই নোটপ্যাড, এই খাতা, এর মধ্যে আমি কিন্তু লিখে রেখে দিই, ঠিক আছে? আর যখন আমি কাজে থাকি বা বাইরে থাকি, সেই সময় আমি কী করি, মোবাইলের মধ্যে কিন্তু লিখে রেখে দিই, নোটপ্যাডের মধ্যে। তো এটা কিন্তু করবে, না হলে ভুলে যাবে। এই তুমি ভাবছো এই ভিডিওটা তৈরি করবো বাড়ি গিয়ে, তো তারপরে কিন্তু মাথায় আর থাকে না। আমার কিন্তু এটা মাথায় থাকতোই না। তো যখন থেকে নোটপ্যাডে লেখা শুরু করলাম বা এরকম খাতায় লেখা শুরু করলাম, তারপর থেকে কিন্তু ওকে।
তো এবার হচ্ছে থার্ড পয়েন্ট। তো থার্ড পয়েন্টটা কি বন্ধুরা, অনেকে ইউটিউবে যখন এসে না অন্যকে নকল করায় ব্যস্ত থাকে। ঠিক আছে, যে বড় বড় ক্রিয়েটার রয়েছে তারা কিভাবে কথা বলে, তারা যে স্টাইলে বলবে সেই স্টাইলটাকে তাকেও বলতে হবে। তোমরা কি কখনো দেখেছো আমি কারোর স্টাইলকে নকল করছি? বিগত 6 বছর ধরে ইউটিউবে আমি কাজ করছি, কিন্তু কারোরটা নকল করি না। আমি চাইছি আমি একটা ব্র্যান্ড হব। আমি অন্যের ব্র্যান্ডকে কেন নকল করব? আমিও তো একটা ব্র্যান্ড হতে পারি ইন ফিউচারে। সেজন্য নিজেকে ব্র্যান্ড করার কথা ভাবো। নিজেকে যদি ব্র্যান্ড করার কথা ভাববে তাহলে নিজের মতন করে তুমি প্রেজেন্ট করতে পারবে, নিজের একটা স্টাইল হবে। হয়তো ইন ফিউচারে তোমাকে কেউ নকল করবে, তুমি কাউকে নকল করতে যাবে কেন? ঠিক আছে, নিজেকে নতুনভাবে তোমরা প্রেজেন্ট করবে নিজের মতন করে, কারণ নকল করে নয়। আমি কিন্তু কারো নকল করি না, তোমরাও কারো নকল করবে না। ঠিক আছে, প্রত্যেক কিন্তু একটা পার্সোনালিটি থাকে, সেই পার্সোনালিটিটাকে প্রেজেন্ট করো, তবেই দেখবে তোমাদের ভিডিও কিন্তু ভাইরাল হবে। আর ভিডিও ভাইরাল করলেই তোমার চ্যানেলের মধ্যে 4000 ঘন্টা ওয়াচ টাইম, 1000 সাবস্ক্রাইবার কিন্তু নিমেষে চলে আসবে, তড়িতে চলে আসবে একদম। ঠিক আছে, তোমার আরেকটা এক্সাম্পল দিই। এখন এই মুহূর্তে ইউটিউবে কিন্তু প্রচুর এমন চ্যানেল রয়েছে যারা রিয়েলটা দেখায় বলেই মিলিয়ন মিলিয়ন ভিউজ চলে আসে। আর মিলিয়ন ভিউজ আসা মানে লক্ষ লক্ষ সাবস্ক্রাইবার চলে আসা। ঠিক আছে, হাজার হাজার সাবস্ক্রাইবার চলে আসা। অনেকে কি করে, নিজেরটা লুকিয়ে ফেলে, যার রিয়েলে যা রয়েছে তা দেখায় না, কিছু সাজিয়ে বানিয়ে গুছিয়ে দেখায়। ঠিক আছে, যদি তোমার রিয়েলটা দেখাও ইউটিউব সেটাকে কিন্তু প্রমোট করবে। ঠিক আছে, তো এটা গেল থার্ড পয়েন্ট। এবার হচ্ছে ফোর্থ পয়েন্টটা কিন্তু ভেরি 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 ইম্পর্টেন্ট। সেটা কি? সেটা হচ্ছে ধৈর্যের সাথে সৎ হয়ে ইউটিউবে কাজ করতে হবে তোমাকে, সৎ হয়ে, আর ধৈর্যটাকে রাখতে হবে। যেমন ধরো অনেকেই ভাবছে যে আমি তো 30টা ভিডিও আপলোড করে ফেললাম, 1 মাস হয়ে গেল, চ্যানেলটা তো মনিটাইজ করতে পারলাম না, ভিডিও ভাইরাল করতে পারলাম না, তাহলে আমার কি হবে? আমি আর ইউটিউবে কাজ করব না, ভিডিও তৈরি করব না। এটা ভাবলে কিন্তু একদমই হবে না। ঠিক আছে, তোমাকে ভালো কন্টেন্ট তৈরি করতে হবে, তার সাথে তোমাকে পেশেন্টও রাখতে হবে। ঠিক আছে, পেশেন্স রাখতে হবে যে আমি এই যে ইউটিউবে যখন এসেছি শেষ দেখে আমি ছাড়বো, আমি যাব না কোনো দিন। ঠিক আছে, আমার এই যে প্লে বাটনটা দেখছো, ওই চ্যানেলটা তৈরি করার পরেও কিন্তু আমার হবে কি, আমি একজন ইউটিউব ট্রিক্সের বড় ক্রিয়েটার হব। এটা কিন্তু আমি মনে মনে রয়েছে আমার। ঠিক আছে, এটার জন্যই কিন্তু আমি প্রচুর কষ্ট করেছি। আমি তোমার একটা এক্সাম্পল দিই, যে 2020 সালের 17 ডিসেম্বর আমি একটা চ্যানেল তৈরি করি হিন্দিতে ইউটিউব ট্রিক্সের। 1 বছর কাজ করি, কোনো কিচ্ছু হয় না। 1 বছরে 150 সাবস্ক্রাইবার কমপ্লিট করতে পারি না আমি। ঠিক আছে, তখন আমার মধ্যে কিন্তু এতটা ইমপ্রুভমেন্ট ছিল না, আর আমি এতটা খুলে কথা বলতে পারতাম না। ঠিক আছে, এখন এক্সপিরিয়েন্স রয়েছে তাই আমি বলতে পারছি। তারপরে বন্ধুরা আরেকটা এক্সাম্পল দিই, আমি আরেকটা হিন্দিতে চ্যানেল তৈরি করি ইউটিউব ট্রিক্সের। সেই চ্যানেলটা হচ্ছে 2021 সালের, হ্যাঁ 2021 না 2022-এরই হবে, এপ্রিলে। ঠিক আছে, এপ্রিলে তৈরি করি চ্যানেলটা। 6 মাস মতন আমি খাটি, প্রায় 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হবার মতন ভাব। তারপরে গিয়ে আমার একটুখানি প্রবলেম ঘটে যায়, আমি বাড়িতে চলে যাই, তারপরে ভিডিও আসে না, চ্যানেলটা ডেড হয়ে গেছে। আমি সেখানেও কাজ করা ছেড়ে দিলাম। তারপরে হঠাৎ করে আমি মাথায় আনলাম যে বাংলাতে তো কিন্তু ইউটিউব ট্রিক্সের চ্যানেল খুবই কম আছে, তাহলে আমি একটা ইউটিউব ট্রিক্সের চ্যানেল খুলে ফেলি। তো হঠাৎ করে খুললাম, হঠাৎ করে ভিডিও ভাইরাল হতে শুরু করে দিল চ্যানেল, ভিডিও আপলোড করার সাথে সাথে। ঠিক আছে, ছোট ছোট ভাইরাল হতে শুরু করলো। তো তারপরে আমি 1 মাসের ভিতরে চ্যানেলটাকে মনিটাইজ করে ফেললাম। তো এইভাবে বন্ধুরা যদি তোমাদের এক্সপিরিয়েন্স থাকে আর যদি ধৈর্য থাকে তাহলে কিন্তু সফল হবেই, এক চ্যানেলে তোমরা সফল হবেই। তো সেই জন্য হেরে গেলে হবে না, তোমরা হেরে গেলেই কিন্তু শেষ হয়ে যাবে সব কিছু। আমি হারিনি, আমি হার মানিনি, আমি হার মানবো না। আমার মধ্যে একটা জুনুন আছে, আমার মধ্যে একটা হবি আছে যে আমি একজন বড় ক্রিয়েটার হবই। আজ না হতো কাল, কাল না হলে পরশু, এবছর না হলে ও বছর, ও বছর না হলে তার পরের বছর, আমি একদিন একদিন হবই। তো এটা তোমাদের আশা মনের ভিতরে রাখতে হবে। ধৈর্য, সহনশীলতা সব কিছুই দরকার। সব কিছু যদি থাকে তাহলে তুমি একজন বড় ক্রিয়েটার হতে পারবে, চ্যানেলটাকে খুব সহজে মনিটাইজ করে ফেলতে পারবে। তো ফাইনালি বন্ধুরা ভিডিওটা কেমন লেগেছে কমেন্টে জানিও। আবার দেখা হচ্ছে এর থেকে ধামাকেদার একটা ভিডিওর সাথে বন্ধুরা। বাই।